অবৈধ মন্ত্রী এবং অবৈধ এমপি সাবির হোসেন চৌধুরীকে আজকে একটি হত্যা মামলায় এজাহার নামী আসামি, সে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন এবং এই মামলায় তাকে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষের আইনজীবীরাও তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেছেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও তাকে আরো 6টি মামলায়, খিলগাঁও থানার আরো কয়েকটি মামলায় তাকে হত্যা মামলায় সন্নিবেশ করা হয়। পৃথক 4টি মামলায় তাকে আবার খিলগাঁও থানার হত্যা মামলায় তাকে এই সন্নিবেশ করা হয় এবং গ্রেপ্তার দেখানো হয়। এটাও বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন এবং পরবর্তীতে তাকে রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। এছাড়াও আরো 2 জন আসামি আপনারা জানেন। একজন হলো আমিরুল ইসলাম খান, তিনি ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তার নেতৃত্বে সেখানে এসে জনগণের নিরাপত্তা দূরের কথা, যে জনগণকে হত্যা এবং গুলি এবং তাদেরকে গুম করার পিছনে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করেছিল সে। আরও ছিল নজিবুর রহমান। এই নজিবুর রহমান আপনারা জানেন সে এনবিআর এর চেয়ারম্যান ছিল এবং ওই যে ছাগল কাণ্ডে আপনারা জানেন যে ছাগল নিয়ে যে মতিউর রহমানকে ধরা হয়েছিল, সেই মতিউর রহমান ছিল তার একান্ত সহচর এবং তার মাধ্যমে সে হাজার হাজার কোটি টাকা তারা এই এনবিআর থেকে তারা ইনকাম করেছে এবং বিদেশে পাচার করেছে এবং তারা নামে মাত্র ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদেরকে তারা বিভিন্ন ধরনের ছাড়পত্র দিয়ে, সনদ দিয়ে তাদেরকে এনবিআর থেকে তারা ছাড়পত্র দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এই ধরনের ছাড়পত্র দিয়ে অন্যায়ভাবে দেশের হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে দেশকে বঞ্চিত করেছে। এর নায়ক ছিল নজিবুর রহমান। এই 2 জনকে একটি হত্যা মামলায়, পল্টন থানার একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে, তাদের পক্ষের আইনজীবী ছিল, উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন, প্রত্যেককে 3 দিন রিমান্ড মঞ্জুর করেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।